হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইটস এর বয় সাদাব সাগর হোসেন এন্ড ওয়েলকাম টু ডেইলি ভ্লগ। আজকের ভ্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছি, তাও আবার পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচ। আমরা হচ্ছে 3টার দিকে বাসার থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা বের হইতে পারি নাই। তারপর বৃষ্টি যখন থামছে তখন হচ্ছে আমরা রওনা দিলাম। এ হচ্ছে রিয়াদ ভাই আর সাথে বমি। বাহিরে প্রচন্ড পরিমাণ গরম থাকার কারণে কলিজাটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম একটু মজো খেয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের মোহাম্মদপুরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু মিরপুরে কোনো বৃষ্টি হয় নাই, যাকে আমাদের জন্য খুবই ভালো। যদি বৃষ্টি হইতো তাহলে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যেত। স্টেডিয়াম রোডে অনেক বেশি কড়া নিরাপত্তা ছিল, যেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এবং আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ যাতে করে কোনো হট্টগোল বা কোনো ঝামেলা না হয়, এটা অনেক বেশি ভালো ছিল। তারপরে আমি আর রিয়াদ ভাই দেখতেছিলাম যে আমাদের মাথায় কোন ভ্যানটা লাগানো যায়, হয়তো বাংলাদেশের পতাকা, না হয় সাবাস বাংলাদেশ লেখাটা। তো আমরা হচ্ছে সাবাস বাংলাদেশ লেখা যেটা ছিল এটা নিয়েছিলাম। এখন আমি আমার মাথায় দিয়ে দেখবো আমাদেরকে কেমন লাগে। সাথেই রিয়াদ ভাই ওটা মাথায় দিতেছিল, রিয়াদ ভাইকে শুভ পরায় দিচ্ছিল। আর রিয়াদ ভাইয়ের মাথায় চুল না থাকার কারণে আমরা হাসাহাসি করতেছিলাম। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের টিকিটটা অনলাইন থেকে কাটা হয়েছিল, এই জন্য স্ক্যান করে চেক করতেছিল যে এটা ঠিক আছে নাকি। এন্ট্রি নিয়ে আমরা স্টেডিয়ামের ভিতরে চলে গেলাম এবং অনেক বেশি নার্ভাস লাগতেছে, কারণ প্রথমবার স্টেডিয়ামের ভিতরে যাচ্ছি। আর আমি এমন একটা ফিল নিয়ে ঢুকতেছিলাম যে আমি হচ্ছে একটা প্লেয়ার এবং আমি খেলতেই মাঠে যাচ্ছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আমরা প্রায় 30 মিনিট আগে মাঠে ঢুকে গিয়েছিলাম, কারণ আমাদের একটা ভালো সিট নিতে হবে যেখান থেকে খেলাটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা ঢুকার সাথে সাথে দেখলাম বাংলাদেশ আর পাকিস্তান প্র্যাকটিস করতেছে। এই যে এটা হচ্ছে টিম পাকিস্তান, ওরা হচ্ছে প্র্যাকটিস করতেছে খেলা শুরু হওয়ার আগে। পাকিস্তানের ক্যাপ্টেন এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন দুজনে মিলে টচ করতেছে। তো টচে হচ্ছে পাকিস্তান জিতে বাংলাদেশকে ব্যাটিং দিয়েছিল। খেলা শুরু হবার পূর্ব মুহূর্তে পুরো স্টেডিয়াম এবং প্লেয়ার সবাই দাঁড়িয়ে 1 মিনিটের জন্য নীরবতা পালন করতেছে, কারণ হচ্ছে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের যে ঘটনা তাদের জন্য। আর এই যে আমাদের বাংলাদেশের টাইগার দুজন মাঠে ঢুকে গিয়েছে, এখন হচ্ছে পাকিস্তানদের সাথে ভরপুর খেলবে এবং উড়াধুরা তাদেরকে ঘারাবে। বাংলাদেশ টিমের উইকেট পড়ে যাওয়ার পরও জাকির আলীর ব্যাটিং দেখে আমরা অনেক বেশি খুশি ছিলাম এবং আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম যে জাকির আলীর ব্যাটিংটা খুবই ভালো ছিল। প্রথম ইনিংস বিরতির পর আমরা একটু নিচে নেমেছিলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। এখানে পিৎজা বিক্রি করে, বার্গার পেয়ে যাবেন, স্যান্ডউইচ, কিন্তু এগুলোর প্রাইস একটু বেশি ছিল। তারপরে আমরা সামনে থেকে একটু পানি নিলাম। 2 লিটার পানির দাম ছিল 45 টাকা, সেটা আমাদের কাছ থেকে রেখেছে 100 টাকা। তো এইটা নিয়ে আমি আর রিয়াদ ভাই একটু গসিপ করতেছিলাম যে এত টাকা বেশি কেন নিল। তারপরে সেকেন্ড ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে নেমে বাংলাদেশের কাছে এত বেশি প্রেসারে পড়ে গেছেন, মানে মেন কথা হচ্ছে বাংলাদেশ অনেক বেশি ভালো বোলিং করতেছিল। তো আমি রিল্যাক্সে পিজা খাইতেছিলাম এবং খেলাটা এনজয় করতেছিলাম, কারণ আমি শিওর ছিলাম যে আমাদের বাংলাদেশ জিতবে, কারণ ওদের অলমোস্ট 20 রানে 5 উইকেট পড়ে গেছে পাকিস্তানের। আর খেলাটা অনেক বেশি এনজয় করতেছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশের বোলিং এর কারণে পাকিস্তান খুব বেশি প্রেসারে ছিল। তো আমি অনেক বেশি এনজয় করতেছিলাম। আর এই হচ্ছে তাসকিন ভাই মুস্তাফিজকে হচ্ছে তার পিঠের যে ময়লা ছিল সেটা হাতের ওই টাওয়েল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। আর আমরা তখন অনেক বেশি জোরে জোরে তাসকিন ভাইরে ডাকতেছিলাম, তাসকিন ভাই বইলা। খেলা শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা আগে অনেকে মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন, কারণ সবাই জানে বাংলাদেশ জিতবে। পুরো ম্যাচ এনজয় করতে করতে শেষ ওভারে আমাদের সকলের হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায় এবং পুরো স্টেডিয়াম একদম স্তব্ধ হয়ে যায়। অনেক কন্টেস্ট হয়েছে ম্যাচটা, আশা করি না এত কন্টেস্ট হবে। রিয়াদ ভাই হাত বাইরে আইছিল, তারপর আমার হার্টবিট দুর্বল হয়ে গেছে।